কাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া থার্ড টেস্ট গাব্বার মাঠে। এবার এই গাব্বাকে কেন অস্ট্রেলিয়ার একটা স্ট্রং পয়েন্ট বলা হয়, যে কেন মনে হয় যে গাব্বাতে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারানো খুব কঠিন। তো এই গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার কি ইতিহাস রয়েছে, যে উইনিং স্ট্রিক যেটা 2021-এ ইন্ডিয়া ব্রেক করেছিল, সেই স্ট্রিক কবে থেকে শুরু হয়েছিল, কতদিন চলেছিল, তো সেই সমস্ত ডিটেলস আমি কালকে একটি ভিডিওর মাধ্যমে অলরেডি ডিসকাস করেছি। আপনারা যদি চান তো অতি অবশ্যই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনাদের ওই গাব্বা নিয়ে আর কোনো ডাউট থাকবে না, গাব্বার টোটাল ইতিহাস আপনারা জানতে পারবেন। তো এবার যদি আসি আজকের ভিডিওর টপিকে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কালকের পসিবল প্লেইং 11 কি হতে পারে। অনেকে বলছে হর্ষিতকে ড্রপ করানো উচিত, তার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা বা আকাশদীপকে নেওয়া উচিত। আবার অনেকে বলছেন অশ্বিনকে ড্রপ করে জাদেজাকে নেওয়া উচিত। অনেকে বলছেন যে সারফারাজকে খেলানো উচিত। এই সমস্ত বিষয়তে এক এক করে আসবো। তো প্রথমে যদি আমরা হর্ষিতের কথাতে আসি, হর্ষিত রানা তার ডেবিউ হয় পার্থের মাঠে, দুরন্ত বোলিং করেন তিনি। সেকেন্ড টেস্ট ম্যাচে অ্যাডিলেডে তিনি কিছুই করতে পারেননি, পিঙ্ক বল টেস্টে। কিন্তু শুধু একটাই পিঙ্ক বল টেস্টকে বিচার করে তাকে যদি থার্ড টেস্টে ড্রপ করানো হয়, সেটা কিন্তু ঠিক হবে না। তো ম্যানেজমেন্টের অতি অবশ্যই উচিত তাকে আর একটা সুযোগ দেয়া, বা যদি তাকে যদি ম্যানেজমেন্ট না খেলাতে চায়, সেক্ষেত্রে আমি চাইবো যে আকাশদীপকে দলে নেওয়া উচিত প্রসিদ্ধ কৃষ্ণার থেকে। কারণ প্রসিদ্ধ কৃষ্ণা অনেকদিন ইন্ডিয়ান টিমের সাথে নেই। লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিল সাউথ আফ্রিকার মাঠে, সেখানেও ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি। তো সেই জায়গাতে আকাশদীপকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। যেমন হর্ষিত ব্যাটিংয়ে যতটা ব্যাটিং করতে পারে, আকাশদীপও কিছুটা ব্যাটিং করতে পারে হর্ষিতের মতো, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার থেকে কিন্তু সেই ব্যাটিংটুকুনি পাওয়া যাবে না। সেদিক থেকে যদি হর্ষিতকে না খেলানো হয়, আমি প্রেফার করব আকাশদীপকে। এবার যদি আসি স্পিনার নিয়ে, তো গাব্বাতে ট্র্যাডিশনালি বাউন্সি পিচ হবেই, কিন্তু ডে 4 ডে 5-এ কিন্তু পিচে অনেক ক্র্যাকস দেখা যায়, যার কারণে কিন্তু বল স্পিন হবে। তো সেই জায়গায় আমি অবশ্যই চাইব অশ্বিনকেই খেলানো উচিত। তিনি সেকেন্ড টেস্ট ম্যাচে ভালোই বোলিং করেছিলেন, তাকে থার্ড টেস্ট ম্যাচে নেওয়া উচিত। এবার যদি আসি সারফারাজের ব্যাপারে, আমার মনে হয় না যে সারফারাজ সুযোগ পাবেন। কারণ অ্যাডিলেড টেস্টে পারফরমেন্স করতে না পারলেও কেএল রাহুলই ওপেনিং করবেন জয়সওয়ালের সাথে, এবং রোহিত মিডিল অর্ডারে খেলবেন। তো সারফারাজের জন্য কোনো জায়গাই নেই। আর গাব্বাতে টিম ইন্ডিয়া 4 ফাস্ট বোলারে খেলবেই, কারণ 2021 সালে যখন গাব্বার মাঠে ইন্ডিয়া খেলেছিল 4 ফাস্ট বোলারে খেলেছিল, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ আর নটরাজন। এখানেও 4 ফাস্ট বোলারে খেলবে, নীতিশ কুমার রেড্ডি, বুমরা, সিরাজ, আর ফোর্থ পজিশনে হর্ষিত বা আকাশদীপ। তো এবার যদি আমার পছন্দের প্লেইং 11টা যদি আপনাদের সাথে শেয়ার করি, ওপেনিংয়ে কেএল রাহুল জয়সওয়াল, তারপর শুভমান গিল, তারপর বিরাট কোহলি, তারপর ঋষভ পান্থ, তারপর রোহিত শর্মা, তারপর অশ্বিন আমি প্রেফার করছি, আর তা না হলে জাদেজা, তারপর নীতিশ কুমার রেড্ডি, তারপর হর্ষিত আর আকাশদীপ। আমি অলওয়েজ প্রেফার করব হর্ষিতকেই খেলানো উচিত, তারপর বুমরা, সিরাজ। আমার পছন্দের প্লেইং 11 হলো এটা। আমার মনে হয় এই প্লেইং 11-এর সাথে টিম ইন্ডিয়ার কালকে খেলা উচিত। এবার এই প্লেইং 11 নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো চেঞ্জেস যদি আপনারা এক্সপেক্ট করেন, সেটাও কমেন্ট করে বলবেন। এবং আপনার পছন্দের প্লেইং 11 যদি আমার থেকে ডিফারেন্ট হয়, তাও অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাল থেকেই গাব্বা টেস্ট, তো কালকে ডে 1, কালকের ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে কালকে দিন শেষে অতি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো আজকের মতো এতটাই, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।